আল্লাহর নবী বলেছেন ইয়াকুল ইবনে আদম মাল মাল মাল, আদম সন্তান বলে মাল আমার, আমার মাল মাল আমার মাল। নবীজি বলছেন সাহাবীরা রে, তোমরা কি তা জানো তোমাদের মাল কোনটি? তিনটি তোমাদের মাল, যেটা তুমি খাও সেটা তোমার মাল, যেটা তুমি পরিধান করো সেটা তোমার মাল। কত আছে? আর 500 এদিকে শুনেন শুনেন, এরা ধারে তাও চলছে ব্যবসা, লিখে দিলে হয়ে গেল, পরে দেখবেন নাকি পেয়ে যাবেন, হয়তো মাশাআল্লাহ। তাহলে 24 জন হয়ে গেল, আর মাত্র কয়জন লাগবে? 24 জন হলো, কত আছে দেখেন, 24 জন কত? 700। এটা দেখেন কত, আর 100 লাগবে তবে হয়ে যাবে। এদিকে এদিকে 700 লাগবে, তাহলে 25 জন হয়ে গেল, আর 100 সবটি দিয়ে দেন, ভাড়াটা রাখেন। আর 3 জন লাগবে মাশাআল্লাহ, না 4 জন, 26 জন হলো এখন পর্যন্ত। আর 4 জন, যার শেষ ভালো তার সবই ভালো, যার শেষ ভালো তার সবই ভালো। শেষে কে 4 জন দিবেন তা পুরা করে দিবেন। আল্লাহ নবী বলছেন যেটা তুমি খাও সেটা তোমার মাল। কেউ যাবেন না, আলোচনা আবার হবে, শুধু আমি ক্যালকুলেশনটা করে নিলাম, আপনারা উঠাউঠি করছেন, খুব ডিস্টার্ব করছেন, ওই জন্য রেগে গেলাম। নবীজি বলছেন যেটা তুমি পরিধান করছো সেটা তোমার মাল, যেটা তুমি আল্লাহ রাস্তায় দান করবে, হেফজুল কোরআন মাদ্রাসাতে গভীর রজনীতে, এটা তোমার মাল। কেন আল্লাহ নবী বললেন যেটা তুমি খাও সেটা তোমার মাল? তার মানে আপনি যেটা খাবেন এর রেজাল্ট হবে পায়খানা, পায়খানার ভাগ আপনার কোনো ছেলে নেবে না। কত বেনামি মাশাআল্লাহ। তার মানে যেটা আপনি খাবেন এর রেজাল্ট পায়খানা। কোনোদিন শুনেছেন যে পায়খানার ভাগ কেউ নেই, কেউ নিবে না? তো নবীজি বলছেন যেটা তুমি পরিধান করো সেটা তোমার মাল, মাল পুরাতন হয়ে যাবে, পোশাক আশাক পুরাতন হয়ে যাবে, রুয়ে কেটে দেবে, পোকাতে খেয়ে নেবে। এই তো পাঞ্জাবি পোশাক জামা কাপড়, তোমার কোনো ছেলে আর তোমার পোশাক নেবে না, এটা তোমার মাল। হেফজুল কোরআন মাদ্রাসায় যেটা তুমি দান করছো সেটা তোমার মাল। কিয়ামতের ময়দানে কেটা চালাকি করে 500 টাকা দিয়ে পাঠালো, কেউটা? দাদা উঠেন উঠেন, একটু দেখতে তো পেয়েছি, 500 টাকা কে দিল এটা? এ বাবু কে দিল 500 টাকা? আচ্ছা চলে গেল, খুব চালাক আছে। তাহলে 24.5 জন, 25.5 জন হলো, আর 4.5 জন কি আছেন যারা 40 বছর, একটা 50-500 দেন, পুরা করে দেন। কে আছেন আল্লাহর গোলাম? এবার দেখেন নবীজি বলছেন যেটা তুমি আল্লাহর রাস্তায় দান করবে, যেদিন তুমি মারা যাবে, খবরে চলে যাবে, কিয়ামতের ময়দানে যখন তুমি উঠবে দাঁড়াবে, সেই দিন তোমার ছেলে মেয়ে আত্মীয় স্বজন তোমাকে কেউ পরিচয় দেবে না। তোমার নবী আল্লাহর সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়ালা তাসিরু ওয়াজিরাতুন বিজরা উখরা, সেদিন কেউ পাপের বোঝা কেউ কারো বহন করবে না। তাহলে হলো 26 জন, আর 4 জন বাকি। চেয়ারে বসে আছে, একটাও আসেনি এখন পর্যন্ত। চেয়ারে আসলে 60 জন হয়ে যাবে। এক একটা কোট পড়ে আছে 6,000 টাকা 7,000 টাকা দামের, আর চেহারা দেখছেন, শুধু দেখাইতে এসছে সব। দেন 500 টাকা করে দেন যারা যুবক আছেন, যুবকের দান তো বেশি হওয়া উচিত। তো নবীজি বলছেন দারুল জাযা, যেটা বদলা দেওয়ার দিন হবে, তুমি যেটা মাদ্রাসায় দান করবে এটার ভাগ তোমার কোনো ছেলে নেবে না, মেয়ে নেবে না, স্ত্রী এত স্বজন নেবে না, দানের ভাগ কেউ নেবে না, পায়খানার ভাগ নেবে না, পোশাকের ভাগ কেউ নেবে না, এটা হলো তোমার মাল। তো নবীজি বলছেন, মুসলিম শরীফের হাদিস শেষের দিকে এসেছে, নবীজি বলছেন মানুষ যখন মারা যায় তখন তার সঙ্গে 3টি জিনিস যায়, তাহলুহু আমালুহু ওয়া আমালু, তার আহাল যায়, তার মাল যায়, তার আমাল যায়, তার আহাল ফিরে চলে আসে, তার মাল ফিরে। এদিকে দাদা এদিকে, মানে 27 জন হবে, সে মানে এতক্ষণ আলোচনা করছি মুসলিম শরীফের হাদিস, মানে কোনো জালি নেই এখানে। আপনার আপনি কি বেকার এসেছেন দুনিয়াতে নাকি? আপনার মা জান্নাতে চলে আপনি দেখবেন, আর আপনি বেঁচে থাকবেন নাকি? তো 500 ধার করে দেন।
করেন সেই তো বলছি, যারা করেন ওদের চলে গেছে। আব্দুর রহিম 500 টাকা, মাশাল্লাহ। 28 জন না 27 জন, আর 3 জন কে আছেন পালিয়ে যান না, 3 জন পুরা করেন, আলোচনা শুরু হয়ে যাবে ইনশাল্লাহ। 3 জন কে আছেন আল্লাহর গোলাম, শেষ দিক থেকে কেউ আসেন এখন পর্যন্ত। নবীজি বলছেন মানুষ যখন মারা যায় তখন তার সঙ্গে 3টি জিনিস যায়, আহাল যায়, তার মাল যায়, তার আমাল যায়। যখন মাটি দেওয়া হয়ে যায়, দাফন কমপ্লিট হয়ে যায়, আহলুহু ওয়া মালুহু, তার আহাল চলে আসে, তার মাল ফিরে চলে আসে, তার সঙ্গের সাথী হয়। ওয়া ইয়াবকা আমালুহু, তার আমাল, হজ করেছে, যাকাত দিয়েছে, মাদ্রাসায় মসজিদ বানাতে সিমেন্ট দিয়েছে, টাকা পয়সা দিয়েছে, যারা দান করেছে, এই আমলটা তাদের কবরে তাদের সঙ্গের সাথী হবে। নচেৎ সবাই ফিরে চলে আসবে সেই হাসরের ময়দানে। নবীজি বলেছে কেউ যদি গোপনে দানটা দিয়ে দেয়, কেউ যদি গোপনে দান দেয়, সেদিন পাহাড় থাকবে না, পর্বত থাকবে না, নদী নালা থাকবে না, খাল বিল থাকবে না, পুকুর থাকবে না, গাছপালা থাকবে না। সূর্যটা সেদিন মানুষের মাথার উপরে চলে আসবে, 1-2 মাইল উপরে থাকবে, আর সেই দিন কোনো ছায়া থাকবে না। ইয়াকুলুল ইনসানু ইয়াউমাইদিন আইনাল মাফার, মানুষেরা হয়রান হয়ে যাবে, বলবে পালাবার জায়গা কোথায়? তখন আল্লাহ বলেন কাল্লা লা ওয়াজার, পালাবার কোনো জায়গা নাই। ইলা রাব্বিকা ইয়াউমাইদিনিল মুস্তাকার, আল্লাহর জায়গা ব্যতীত, আল্লাহর ঠাঁই ব্যতীত আর কোনো জায়গা নাই। শুধু একটাই জায়গা থাকবে মানুষের আশ্রয়ে, সেটাই হলো আরশের ছায়া। সাবাতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি দিল্লিহি ইয়াউমা লা দিল্লা ইল্লা দিল্লুহু, কিয়ামতের ময়দানে কোনো ছায়া থাকবে না, মানুষের পালানোর কোনো জায়গা থাকবে না। সেই দিন শুধু আরশের শুধু ছায়া থাকবে, আর এই আরশের নিচে ছায়া তলে থাকবে তার এক শ্রেণীর মানুষ হলো ওয়ারাজুলুন তাসাদ্দাকা বিসাদাকাতিন ফাখফাহা, যে ব্যক্তি দান করবে ডান হাতে দান করবে তো বাম হাত জানবে না। এই ব্যক্তি ডান হাতে দান করবে, এক কথায় যারা গোপনে দান করবে, মাদ্রাসা মসজিদে কমিটি কাজে এসে বলেন আমি 100 বস্তা সিমেন্ট দেব, এই 100 বস্তা সিমেন্ট দেওয়ার কারণে, এই গোপনে দানটা দেওয়ার কারণে একটা মানুষ দান দিল গোপনে, তাহলে তার গোপনের ফজিলতটা আল্লাহর নবী বলেছেন এই ব্যক্তিকে আরশের ছায়া তাকে আশ্রয় দেওয়া হবে। 3 জন পুরা করলেন না? কে আছেন আল্লাহর গোলাম? কে তুমি দিলে না তোমার আব্বা? তোমার আব্বা দিলে? ঠিক আছে, অনেকে দিয়েছেন, আর মাত্র 2.5 জন লাগবে। আর 2.5 জন কত আছে? 500 নাকি? মাশাআল্লাহ, 1000। আর মাত্র 1.5 জন বাকি। একজন 40 বছরের, একজন 1000 দেন, আর 20 বছরে গেলে একটা 500 দেন, তাহলে হয়ে যাবে। পুরা করে দেন। কে আছে আল্লাহর গোলাম? শেষ ভালো যাচ্ছে। সভাপতি সাহেব 2000 টাকা। মাশাআল্লাহ, আমাদের মাদ্রাসার সভাপতি নাকি? মাদ্রাসার সভাপতি সাহেব তো 2000 টাকা মানাচ্ছে না? একটু বেশি করা যাক, আপনারা বলেন। এটা কম হয়ে গেছে, তাহলে আপনারটা কত হয়েছে? হয়ে গেছে কত? ওটা তো কম হয়েছে, আপনারটা বেশি হওয়া উচিত। তাহলে আমাদের মাদ্রাসার সভাপতি তিনি 2000 টাকা দান করেছেন, তাহলে বাকি ছিল কয়জন? 1.5 জন। তো হলো কত? 31.5 জন হয়ে গেল। আর কে আছেন আল্লাহর গোলাম? এটাকে পুরা করেন 500 দিয়ে, আর 500 টাকা মোট বাকি আছে, এটা পুরা করেন 31 জন হয়ে যাবে। কে আছেন আল্লাহর গোলাম? 500 টাকা দেন। এই রক্ত পানি করা টাকা 500 টাকা দান দিবেন, তবেই না জান্নাত যাবেন। হ্যাঁ, এদিকে দেখেন, একজন বয়স্ক মানুষ, এতক্ষণে চাচা উঠেছে, অনেকক্ষণ থেকে চিন্তা ভাবনা করছে। মাদ্রাসার সভাপতির সাথে ওই 2000 টাকা ম্যাচিং হয়নি? ম্যাচিং হয়নি? না, শরীরের সাথে ম্যাচিং হয়নি। সুবহানাল্লাহ। তাহলে হয়ে গেল 31 জন হলো। মাশাআল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আপনি দিলেন? মাদ্রাসার শিক্ষক নাকি ইনি? মাশাআল্লাহ। সবাই বলে যে মৌলভী সাহেবরা দাম করে না নাকি? বলে না?
তো মৌলবি সাহেব দিলেন 1000, হলো 31, হলো 32, আর পাবলিক 8 দিয়ে 40 পুরা করে দেন। কে আছেন আল্লাহর গোলাম? আর 8 জন মাত্র আমাদের মাদ্রাসার শিক্ষক 1000 টাকা দিলেন, তার নাম বললেন না। তো পাবলিক 8 জন 8000 টাকা দিয়ে 40 জন পুরা করতে পারবেন না? মাশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, আল্লাহুম্মা আহলিকা ওয়া মালিকা। আল্লাহ তাদের আহাল পরিবারে বরকত দাও, তাদের মালে বরকত দাও। যে উদ্দেশ্যে দান করেছে আল্লাহ তুমি তাদের সকলের উদ্দেশ্যকে পূরণ করে নাও। এবার দেখেন, আচ্ছা আচ্ছা, এইদিকে দেখেন, একজন বয়স্ক চাচা বিছানে পড়ে আছে, কোটি কোটি টাকার মালিক, ধরেন 1 কোটি টাকার মালিক। তো বিছানে শুয়ে আছে, আর তো বললাম না আলহির সোলাল মাল, মরে গেলেও ভালো কিন্তু মাল ছাড়বে না। ওর বড় বেটাকে ডাকছে, তাড়াতাড়ি আরে বেটা, কত কার কাছে টাকা পাবে লিখ। তখন বেটা লিখতে শুরু করেছে যে ওর বাপ, বুড়া বাপ থতর করে কাঁপছে, কথা বাড়ে না, বলছে আব্দুল সাত্তারের কাছে 1 লক্ষ, ওই জমুর মণ্ডলের কাছে 47 লক্ষ, 48 হয়ে গেল। এরকম করতে লিখতে লিখতে 1 কোটি পার হয়ে গেছে। রসুন নামে 2 বস্তা সিমেন্ট। রসুনের নামে 2 বস্তা, কে ওটা? আচ্ছা, রসুন না কি নাম? রসুল। রসুল নামে 2 বস্তা সিমেন্ট। মাশাআল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। এইদিকে দেখেন, এবার কিন্তু চাচার বেটা লিখছে, কত লিখছে? যে 1 লক্ষ, 7 লক্ষ, 8 লক্ষ, 1 কোটি পুরা হয়ে গেছে। এবার তখন বুড়া বাপ বলছে, আরে বেটা এটা তো আমি পাবো, এটা লিখলি। এবার খাতা, আরেকজন মেজো বেটাকে বলছে, এবার খাতা ধর, এবার আমার কাছে ঋণ কত মানুষ পাবে এটা লিখ। তখন লিখতে লিখতে বলছে এই আব্দুল সাত্তার, আব্দুল জব্বার এত পাবে, 1 কোটি পার হয়ে গেল। বলছে আরও লিখ, বলছে না আর বাপকে ছেড়া পালা, খাতা জমা বন্ধ করতে সব। এটা হচ্ছে দুনিয়ার অবস্থা। ওই 1 কোটি পার হয়ে যেটা পাবে তখন খুব সুন্দর করে লিখছে, আর কেউ যখন তার কাছে ঋণী হয়েছে বলছে খাতা বন্ধ কর, আর এই লেখা যাবে না। তো এই অবস্থা যদি দুনিয়াতে হয়, তাহলে হাসরের ময়দানে কি হতে পারে? আর একটা হাদিস শুনেন, আল্লাহ রসুল বলছেন ওয়াগিনা কাবলা ফাকারিকা। আল্লাহর নবী বলেছেন ইগতানিবু খামসান ক্বাবলা খামসিন, 5টি বস্তু আসার পূর্বে 5টি জিনিসে তোমরা মূল্যায়ন করো, তো এটাকে তোমরা ভালোভাবে ব্যবহার করো। একবার পাবে, দ্বিতীয়বার পাবে না, মাথা ঠুকলেও তা পাওয়া যাবে না। আল্লাহ নবী বলেছেন 1 চান্স পাবে, দ্বিতীয়বার তা মাথা ঠুকলে পাওয়া যাবে না। 1 নাম্বার হলো শাবাবাকা ক্বাবলা হারামিকা, 1 নাম্বার হলো যৌবনকাল, এটা একবার পাবে, দ্বিতীয়বার আর মাথা ঠুকলে পাওয়া যাবে না। কেমন পাওয়া যাবে না? যৌবন একবার দেওয়া হোক, আপনি যৌবন চাইবেন কিংবা না চাইবেন, আপনি চান আর না চান আল্লাহ আপনাকে যৌবন দেবেন। সময় আসবে যৌবন আল্লাহ আপনাকে দিয়ে দেবে। তার মানে যখন যৌবনটা শেষ হয়ে যাবে, এখন যারা 80-90 বছরের বার্ধক্য যারা মানুষ আছেন, তারা যদি মসজিদে গিয়ে রাত 2টার সময় যদি আল্লাহর কাছে দরখাস্ত করে, সুন্দর করে উজু করে মসজিদে গিয়ে বলে আল্লাহ আমার যৌবন কালটাকে 50 বছর হারিয়ে দিলাম, 60 বছরে রিটার্ন হয়ে গেলাম, যৌবন থেকে আমি পদার্পণ, এখন আমি বার্ধক্যে পদার্পণ করলাম। আল্লাহ আপনার কাছে আমি কিছুই চাই না, স্বয়ং আপনি তো বলেছেন উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেব, তুমি তোমরা যা যা চাইবে আমি তোমাদেরকে তা দেব। এটা তো আল্লাহর ভাষা। একজন বার্ধক্য মানুষ যদি আল্লাহর কাছে গভীর রজনীতে আল্লাহকে গিয়ে বলে আল্লাহ আর একবার আমাকে যৌবন দেওয়া হোক, আমি তো বুড়িয়ে গেলাম, বার্ধক্যতে যেন উপনীত হয়ে গেলাম, এইরকম ভাবে কেঁদে 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 দোয়া করে, যদি আপনার কপালে নমাজ পড়ে যদি ঘরটা ফেলে দেয় আর দোয়া করে কেঁদে কেঁদে চোখের পানিতে যদি মসজিদে বন্যা বয়ে দেন, তবু এই যৌবন আল্লাহ আর আপনাকে দেবে না। এর জন্য নবীজি বলেছেন ইগতানিবু খামসান ক্বাবলা খামসিন, 5টি জিনিস আসার পূর্বে তোমরা 5টি জিনিসের মূল্যায়ন করো, একবার পাবে, দ্বিতীয়বার পাবে না। নাম্বার 2 হলো সিহাতাকা ক্বাবলা সাকামিকা, রোগী হয়ে যাওয়ার আগে সুস্থ শরীর এর তোমরা হেফাজত করো। এটা চান্স হলো যখন আপনি অসুস্থ হয়ে যাবেন, ভালো হবেন এই কোনো গ্যারান্টি নাই। কলকাতা চলে যান, পিজি চলে যান, রায়গঞ্জ চলে যান, মালদা মেডিকেল কলেজ চলে যান, হাসপাতাল যান, সকাল হচ্ছে আর অ্যাম্বুলেন্স কো কো করে তার
মৃত্যু লাশ গাড়ি বের করছে, সকাল হয়ে যাচ্ছে, গাড়ি ছুটছে, শুধু মৃত্যুর লাশ মৃত্যুর লাশ। একটা মানুষ যখন ক্যান্সার রোগে আক্রান্ত হয়, একটা মানুষ যখন প্যারালাইসিস রোগে যখন আক্রান্ত হয়, হাসপাতালে বাপরে মারে এখনো চিৎকার করেছে। তার মানে একটা ক্যান্সারের রোগী যখন আপনাদের গ্রামে যদি একটা ক্যান্সার রোগী থাকে, এতই সে যন্ত্রণায় ছটপট করবে, সারা গ্রাম তার আওয়াজটাকে শুনতে পাবে। একটা ক্যান্সার রোগী এত জোরে আক্রান্ত হয়। একজন দার্শনিক বলছে, যদি তোমার জীবনটাকে নিয়ে তুমি ভাবতে চাও, তাহলে তুমি 3টা জায়গাকে ভ্রমণ করো। 1 নাম্বার হলো জেলখানা, 2 নাম্বার হলো হাসপাতাল, 3 নাম্বার হলো কবরস্থান। যখন তুমি জেলখানায় যাবে, দেখতে পাবে স্বাধীনতা কাকে বলা হয়। আপনি বাড়িতে আছেন, মন চাইলে জালসা শুনতে এসেছেন, মন চাইবে বাড়ি চলে যাবেন, মন গেলে আপনি সকালে শ্বশুর বাড়ি যাবেন। কিন্তু যারা জেলে আছে তাদেরকে যা আলু দেবে আলু খেতে হবে, ডাল দিবে ডাল খেতে হবে। মন গেলে জালসা শুনতে আসতে পারবে না, মায়ের বাড়ি যেতে পাবে না, বাপের বাড়ি যেতে পাবে না, শ্বশুর বাড়ি যেতে পাবে না। ওরা হলো পরাধীন। যখন আপনি হাসপাতালে যাবেন, তার মানে জেলখানায় গেলে স্বাধীন কাকে বলা হয়, স্বাধীনতার কত দাম সেটা আপনি মূল্য বইতে পারবেন। 2 নাম্বার দার্শনিক বলছেন, সুস্থ শরীর যে আল্লাহ কত বড় নিয়ামত আপনাকে আমাকে দিয়েছে। যখন আপনি হাসপাতালে যাবেন, বাপরে মারে করে মানুষ চিৎকার করছে, কার অ্যাপ্রেন্ডিসনের অপারেশন চলছে, কার পিত্তের থলিতে অপারেশন চলছে, কারো টিউমারের পাথরে আছে তার অপারেশন চলছে, অ্যাক্সিডেন্ট হয়ে 206টা হাড় যেন চুরমার হয়ে গিয়েছে, বাপরে মারে করে চিৎকার করেছে। তখন আপনি বুঝতে পারবেন আল্লাহ আপনাকে সুস্থ রেখেছেন, মানে আপনি কত আল্লাহর নিয়ামতের ভিতরে রয়েছেন। নাম্বার 3 খুব ভালো করে শুনে নেন, নবীজি বলছেন, ওয়াকিনা কা কবলা ফাকারিকা, ভিখারি হওয়ার আগে মাল তোমার বড় নিয়ামত, ভিখারি হওয়ার আগে মাল তোমার বড় নিয়ামত। আল্লাহ আপনাকে মাল দিয়েছেন, তার মানে এটা আল্লাহ আপনাকে অনেক বড় নিয়ামতের ভিতরে রেখেছেন। আল্লাহ মাল দেবেন, আগে গরিব করবেন আগে, তারপর আপনাকে চেক করার পর মাল দেবেন। এবার দেখেন আল্লাহ নবী বলছেন, গরিব হওয়ার পূর্বে তোমাদেরকে যে মাল দেওয়া হয়েছে, এই মালকে তোমরা ভালো জায়গাতে তোমরা ব্যবহার করে নাও। এমন একটা সময় চলে আসবে তোমাদের কাছে মাল থাকবে না, মন চাইবে মসজিদ মাদ্রাসা 100 পাতা সিমেন্ট দেব, তবুও তোমার কোনো উপায় থাকবে না। মাল থাকতে মাল থাকবে না, এটা নবীজির ভাষা। যে তুমি মাল আছে, এর মালের মূল্যায়ন করো। ছোট্ট করে একটা উদাহরণ দিচ্ছি, কেউ উঠাউঠি করেন না। ছোট্ট করে একটা উদাহরণ দিচ্ছি, 60-70 বছরের একজন বুড়ো মানুষ যখন বয়স হয়ে যায়, তখন মসজিদ উজু করে নামাজ পড়তে আসে, বাড়িতে থাকে, শুধু এটাই মনে চাই যে তাড়াতাড়ি নামাজটা পড়ি। যখন একটু বয়স হয়ে যায়, বারে বারে মসজিদ আসার মন চাই না। এটা বুঝতে পারেন? বয়স হয়ে গেলে বুঝতে পারেন না? তাদের মন যে কে করে আমি জাহান্নাম থেকে বাঁচবো, কী করে জান্নাত যাব। তবে মসজিদের ইমাম সাহেব, আপনাদের মসজিদের মাদ্রাসার ইমাম সাহেব খুতবা দিচ্ছেন, মসজিদ বানাতে হবে তো বলছেন, বাম্বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে ব্যক্তি পৃথিবীতে মসজিদ নির্মাণ করবে, যেই ব্যক্তি পৃথিবীতে মসজিদ বানাবে, আল্লাহ তার জন্য জান্নাতে ঘর নির্মাণ করবেন। তখন চাচা শুনলেন, আরে মসজিদ যদি পৃথিবীতে বানিয়ে দিই, তাহলে তো জান্নাতে ঘর পাবো। এত নামাজ পড়ছি তাও মৌলবীরা কহে না জান্নাত পাবো। মনটা খুব কিন্তু আনন্দিত। বাড়ি গেল, 2টা ছেলে, 50 লাখ টাকার মালিক বুড়া। এই 50 লাখ টাকার মালিক যখন বয়স হয়ে গেছে, তখন 2 পাটাকে 25 করে ভাগ করে দিয়ে দিয়েছে। আব্দুল জব্বার বাড়ি এসছে কখন? মাগরিবের সময়, বুলেটলি এসছে। বলছে, আব্দুল জব্বার কি হলো? খুব ভালো করে শুনে। আব্দুল জব্বার যেমন বলেছে, এত জোরে বলেছে, তার বাপের সাউন্ডটা ছিল 15, আর তার ব্যাটার আওয়াজ হচ্ছে 198। বাপ ভয় কিন্তু 1 টাকা বললেন। 7 এসেছে, এসার পর বলছে, 7 রে কি আব্বা? বলছে, আরে মসজিদে বানাতে হবে, 100 বস্তা সিমেন্ট লাগবে, দিতে হবে। বলছে, আমাদের গ্রামে মডল আছে, সর্দার আছে, মেম্বার আছে, প্রধান আছে। আব্বা তুমি তো বয়স হয়ে গেছে, অত টেনশন কেন? আরে হবে, মসজিদ হবে, আপনি নামাজ পড়ে চলে আসেন। নবীজি বলছেন, দেখো তোমার মাল থাকতে মাল নাই, তুমি দেখো ভিখারি হয়ে গিয়েছো, মাল থাকতে মাল নাই। বুড়া 50 লক্ষ টাকার মালিক 25 করে 2 জনকে ভাগ করে দিয়েছে। 50 করে 25 করে ভাগ করে দিয়েছে। 50 লক্ষ
টাকার মালিক হয়ে মাল থাকতে মাল নাই। দেখো তুমি ডাকাতের হাতে পড়ে গিয়েছো। এই জন্য নবীজি বলেছেন, খুব ভালো করে শুনে নেন, যতক্ষণ আপনার টাকার হ্যান্ডেলটা আপনার হাতে রয়েছে, যতক্ষণ টাকার মালের হ্যান্ডেলটা আপনার কাছে রয়েছে, ধরেন আমি এখান থেকে মোটর সাইকেলটা আমার বাইকটাকে বের করলাম, মন চাইবে আমি কিষানগঞ্জ যাব, মন চাইবে আমি ইসলামপুর যাব, মন চাইবে আমি দার্জিলিং যাব, কেন আমি হলাম ড্রাইভার, আমি ড্রাইভিং করছি, আমার মন আমি যেখানে যাব সেইখানে গাড়িটা চলে যাবে। যখন অন্যজনকে আমি ড্রাইভার বানিয়ে দেব, আমি যখন প্যাসেঞ্জারের গদিতে বসে যাব, কে ড্রাইভার তখন কিষানগঞ্জ যাবে, আমার মনটা চাই যে আমি দার্জিলিং যাব। শত চেষ্টা করলেও দার্জিলিং যাওয়া যাবে না, শত চেষ্টা করলেও দার্জিলিং যাওয়া যাবে না। তার মানে আমি এখন প্যাসেঞ্জারের গদিতে বসে আছি, এই জন্য ড্রাইভার যেদিকে নিয়ে যাবে, মোটর সাইকেল যার হ্যান্ডেলটা যার হাতে আছে তারই মন মতন চলতে হবে। এই জন্য আপনাকে বলছি, মালের হ্যান্ডেলটা যতদিন আপনার কাছে আছে, আপনি আল্লাহর রাস্তায় মালটাকে দান দিয়ে দেন। যখন এই মাল যখন ছেলের হাতে ডাকাতের হাতে পড়ে যাবে, 100 বস্তা সিমেন্ট কিনে 1 বস্তা সিমেন্ট তখন দিতে পারবেন না। এই জন্য নবীজি বলছেন, ওয়াকিনা কাবলা ফাকারিকা, মাল তোমার বড় নিয়ামত, ভিখারি হয়ে যাওয়ার আগে, ফকির হয়ে যাওয়ার আগে মাল তোমরা আল্লাহর রাস্তায় দান করে নাও। বলে একজন 1500 টাকা দিয়েছেন, মাশাআল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। বাজলো কত দেখেন তো, 12:30 হয়ে গেল। আর আপনাদের বিরক্ত করবেন না। ইসলাম 2000 টাকা ফোন পে করছে। আমিরুল ইসলাম, হ্যাঁ 5000 টাকা দিয়ে পড়ে। আমিরুল ইসলাম 7000 টাকা দান করেছেন। দেখেন, আমিরুল ইসলাম 2000 টাকা ফোন পে নগদ দিচ্ছেন, আর 5000 টাকা পরে দিবেন। আর কে আছেন এরকম পরে দিবেন 10,000 টাকা লিখিয়ে দেন? কে আছেন? আপনাদের ফসল এখন মাঠে কি আছে? চা পাতা। কেউ আছেন এরকম 10,000 5,000 টাকা? কেউ নাই? এবার দেখেন, আপনাদেরকে আর বিরক্ত করছে না, তবে কয়েকটি কথা। 12:30 বেজে গেল, আপনারা খুব কষ্ট করে বসে আছেন, কিন্তু এখন পর্যন্ত 8,000 টাকা বাকি আছে, এটা কিন্তু ভুলে গেছে। কত দূর গেলাম আমি, বুড়া, কোথায় কি মসজিদে 25 লক্ষ 50 লক্ষ থাকতে মাল নাই, খাতা নিয়ে বসলে এত বলার কি দরকার? জি, যদি 8,000 পুরা না হবে তো কিছু বুঝতে পারছেন? কে আছেন আল্লাহর গোলাম? আর 500 টাকা করে 16 জন দেন, দিয়ে 8,000 পুরা করে দেন। এরপরে যদি চাই তাহলে বলবেন কেন চাইছেন। কে আছেন আল্লাহর গোলাম? 500 টাকা করে, আমি পরে ফোন পে করে দেব। 500 টাকা, মাশাআল্লাহ, একজন হলো। আর 500 টাকা কেউ নাই? 16 জন লাগবে, আর 15 জন বাকি। ওটা 1000 হয়ে 1000 500 1000 হয়ে 1000 আছে অনেক যে। বাবা দিয়েছে। তাহলে 2 জন হলো, আর মাত্র 14 জন বাকি। মাশাআল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। যে উদ্দেশ্যে দান করেছে আল্লাহ তুমি তার উদ্দেশ্যকে পূরণ করো। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। কত আছে? 500 বলেছি। শুনেন, মানে 14 জন বাকি আছে তো, আর 12 জন থাকবে, যদি আর 500 দিয়ে দেন, মানে হালকা হয়ে গেলে তাড়াতাড়ি ছেড়ে দেবো। মাশাআল্লাহ, তো মাশাআল্লাহ যে বলিয়ে দিয়েছি যে, তো এটা কোন দিকে যাবে? 500 জন্য বললেন না, ওটা তো আগে বলে দিয়েছি। 500 লিখে দেন, কি নাম? না তো মাশাআল্লাহ এখন আসমানে ভাসছে, লাগবে না কোন দিকে? তাহলে হলো 12 জন বাকি আছে, 14 জনে 2 জন হয়ে গেল। মাশাআল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলাইহি। আর মাত্র 12 জন, আর 12 জন পুরা করে দেন। ওই চেয়ারে বসে আছেন, আর দেখতে ইচ্ছা করে না, চেয়ারের ভাড়াটাও দিল না। সুবহানাল্লাহ। এবার দেখেন, ছোট্ট করে আমি একটা গাজাল পড়ছি। আপনাদের কাছে যা আছে, 5 টাকা, 1 টাকা, 2 টাকা, 100 টাকা, গোপনে 5,000 টাকা দিয়ে দিবেন ঝোঁককে। বাড়ি যে ভাববেন যে হ্যাঁ দিয়ে দিয়েছি, যাক আর কি করব, তো দিয়ে দেন। আমি একটা গাজাল পড়ছি, আর কেউ কিন্তু খালি হাতে ফিরে যাবেন না। যার কাছে যা আছে আমাকে 1 টাকা হলো দিয়ে যাবেন। কি বুঝতে পারলেন? না, চাদর লাগবে না, আমাকে দিয়ে যান। এখানে শুধু মোসাফা করে যাবেন আর দিয়ে চলে যান। সবাই উঠেন, আর যদি টাকা না থাকে মোসাফা করে যান, দিয়ে বলেন আল্লাহ দিতে পারলাম না, আমাকে তো গরিব করেছেন, তো মাদ্রাসায় বরকত দিয়েন। এই দুয়াটা করে চলে যাবেন, আপনাকে আর বিরক্ত করছি না। উঠেন, একটু হাতটা মিলিয়ে চলে যান। আসেন 5 টাকা হলে দেন, আপনাকে বলছি না যে 1 লাখ টাকা লাগবে। 1 টাকা হলো দেন, এইখানে দিয়ে যান, লিয়ে আসেন। কি মহমিদ ভাই
হইল রে তোর, সবার কাছে লাগবে, 5 টাকা হলো দিয়ে যাবেন আর মোসাফা করে যান। হইল রে তোর বিদায় বেলার পালারে। ওই চেয়ারওয়ালারা 5 টাকা থাকলে দিয়ে যান, শেষ মোসাফাটা করে যান। হকি মোহাম্মদ ভাই হইল রে তোর বিদায় বেলার পালারে, ডাকছে রে তোর খেওয়ার মাঝি, ওমর মাঝি আমার নবী কামলিওয়ালা রে। ডাকছে রে তোর খেওয়ার মাঝি, ওমর মাঝি আমার নবী কামলিওয়ালা রে। চাপি